নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কাঁচা কুমড়োর নিরামিষ তরকারি। খুবই টেস্টি হয়, এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন। মুখরোচক চটপটা এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, খেতেও দারুণ লাগে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি ছোট সাইজের দুটো কুমড়ো নিয়েছি। কাঁচা কুমড়োটাকে বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে। আর কাঁচা কুমড়োর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। তো দেখুন আমি খোসাটাকে রেখে দিয়েছি আর এইভাবে মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি কুমড়োটাকে ধুয়ে নিয়েছি আর কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দিই। এখানে বন্ধুরা একটা মশলা বানাবো, তো একটা বাটির মধ্যে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি মশলাটাকে। গুঁড়ো মশলাটাকে এইভাবে মিশিয়ে রেখে দিলে জলের সঙ্গে, তাহলে কিন্তু একদম বাটা মশলার মতন স্বাদ হয়। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে, তবে সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আর এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে চীনা বাদাম নিয়েছি। বাদামটাকে লো ফ্লেমে এইভাবে একটু ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে বাদাম দিলে খেতে ভীষণ ভালো হবে, তবে আপনারা যদি দিতে না চান স্কিপ করে দেবেন। তো দেখুন বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই বাদামটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি আর কালো করার দরকার নেই। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা, তার সঙ্গে হাফ চামচ পাঁচফোড়ন দিয়েছি। আর এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়েছি আদা, এখানে হাফ ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি। তবে আদাটাকে এইভাবে গ্রেট করে না হলে থেতো করে দেবেন, এতে এর ফ্লেভারটা খুব ভালো হবে। আদাটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে এখানে দিয়েছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা এই সময় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর কাসুরি মেথি যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই কুমড়োগুলো। আর এই সময় বন্ধুরা এই কাঁচা কুমড়োটা কিন্তু ভীষণভাবে বাজারে পাওয়া যায় আর এটা খাওয়া ভীষণই উপকার। তো দেখুন কুমড়োটাকে দিয়ে খুব ভালো করে 2 মিনিট এখন কুমড়োটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তো এখানে আমি দেখুন কুমড়োটাকে 2 মিনিট ভেজে নিয়েছি আর কুমড়োটা একটু নরম হয়ে এসেছে। এখন এখানে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করব কুমড়োটাকে লো ফ্লেমে। এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে এই পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব, তবে একদম কালো করে ফেলবো না। তো এখানে সুন্দর একটা পাঁচফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গিয়েছে। এখন এই পাঁচফোড়নটাকে তুলে নিতে হবে। এই রেসিপিতে এই পাঁচফোড়নটা অবশ্যই দেবেন। দেখুন তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। এদিকে প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কুমড়োটা অনেকটা কিন্তু মজে এসেছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই গুলিয়ে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে আবারও 2 মিনিট এইভাবে কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু বন্ধুরা জলের ব্যবহার করব না, কুমড়োর থেকে যে জল বের হবে সেই জলেই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি এখানে আমি 2টো টমেটো মিডিয়াম সাইজের এইভাবে কেটে দিয়েছি, পরিমাণ মতন লবণ,
আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেব। আর এদিকে দেখুন যে পাঁচফোড়নটা আমি ভেজে নিয়েছিলাম, সেই পাঁচফোড়নটাকে এখন হামানদিস্তার মধ্যে দিয়ে দিয়েছি। আর এইভাবে আধ ভাঙা করে নেব, একদম গুঁড়ো করব না। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি। এর সঙ্গে দিতে হবে 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার পরিবর্তে আপনারা এখানে চাট মশলা দিতে পারেন। আর তাও যদি দিতে না চান তাহলে সবার শেষে যখন গ্যাসটা বন্ধ করে দেবেন তখন এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবেন, তাতেও কিন্তু ভীষণ ভালো হবে খেতে। এদিকে দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখানে কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মশলাটা, আর দিয়েছি এখানে একটু গুড়। তবে গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনি নিতে পারেন, তবে গুড় দিলে টেস্টটাও ভালো হবে, কালারটাও সুন্দর হবে। গুড়টাকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন তেজপাতাটা আমি তুলে ফেলে দিয়েছি, সঙ্গে ভাজা বাদামটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব। তারপরে এইভাবেই ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আমি এইভাবেই রেখেছি, তবে আপনারা চাইলে একদম শুকিয়েও ফেলতে পারেন। তবে এইভাবে রাখলে ভাতের সঙ্গেও খাওয়া যায়, আবার রুটি, লুচি, পরোটার সঙ্গেও খাওয়া যায়। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।